মানুষের জীবনে কিছু ঘটনা আছে যেগুলো খুব ছোট মনে হলেও তার প্রভাব হয় বিশাল। একটি দৃষ্টি, একটি মুহূর্ত, একটি অনুভূতি, এসবই কখনো কখনো মানুষের জীবনকে সম্পূর্ণ বদলে দেয়। এই গল্পটি এমনই একটি দৃষ্টির গল্প। একটি নিষ্পাপ চোখের দেখা, একটি অজানা ভালো লাগা, আর ধীরে ধীরে সেই ভালো লাগার গভীরে হারিয়ে যাওয়ার কাহিনী। তাহসান একজন সাধারণ কিশোর, কিন্তু তার গল্প সাধারণ নয়। তাহসান একটি মধ্যবিত্ত পরিবারের তৃতীয় সন্তান। সংসারে সচ্ছলতা না থাকলেও অভাবকে সে কখনো নিজের স্বপ্নের পথে বাধা হতে দেয়নি। তার বাবা ছিলেন পরিশ্রমী, মা স্নেহশীলা। পরিবারে ধর্মীয় পরিবেশ ছিল, শালীনতা ছিল এবং ছিল নৈতিকতার শিক্ষা। তাহসান ছোটবেলা থেকেই ভদ্র, নম্র ও শান্ত স্বভাবের ছিল। সে ঝগড়া বিবাদ পছন্দ করত না। বন্ধুদের সাথে হাসি খুশি সময় কাটাত, কিন্তু সীমা অতিক্রম করত না। পড়ালেখায় সে ছিল মেধাবী, শিক্ষকদের প্রিয় ছাত্রদের মধ্যে একজন। তার জীবন ছিল সরল, সুন্দর, সুশৃঙ্খল। কিন্তু জীবনের মোড় কখন কোথায় ঘুরে যায় তা কেউ জানে না। দিনটি ছিল ইংরেজি বছরের প্রথম দিন, ১ জানুয়ারি। চারপাশে নতুন বছরের উচ্ছ্বাস, মানুষ নতুন স্বপ্নে বিভোর। সেই দিনেই তাহসান নতুন স্কুলে ভর্তি হতে যায়, ৯ম শ্রেণীতে। স্কুল প্রাঙ্গণে ছিল মানুষের ভিড়, ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষকদের ব্যস্ততা, সব মিলিয়ে এক প্রাণবন্ত পরিবেশ। ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর বই নেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হয়। দুটি আলাদা লাইন, একটি ছেলেদের জন্য, অন্যটি মেয়েদের জন্য। তাহসান দাঁড়িয়েছিল ছেলেদের লাইনে। হঠাৎ তার দৃষ্টি অজান্তেই ঘুরে যায় মেয়েদের লাইনের দিকে। সেই মুহূর্তটি ছিল খুব সাধারণ, কিন্তু সেই সাধারণ মুহূর্তই হয়ে উঠেছিল অসাধারণ। মেয়েদের লাইনের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়েছিল একটি মেয়ে। সে খুব বেশি সুন্দর নয়, চেহারায় ছিল না কোনো জৌলুস বা আড়ম্বর, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত গভীরতা, তার মুখে ছিল এক নিঃশব্দ মায়া। তাহসানের মনে হল মেয়েটির চোখ যেন কিছু বলতে চাইছে, একটি নীরব ভাষা, আমি নির্দোষ। তাহসান ২-৩ বার তাকাল, তারপর চোখ ফিরিয়ে নিল। সে ভাবল, এটা কিছু না, শুধু দেখা। কিন্তু সে বুঝতে পারেনি এই শুধু দেখাই একদিন তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। পরদিন থেকে স্কুলের নিয়মিত ক্লাস শুরু হলো। সবকিছু আগের মতোই ছিল, কিন্তু তাহসানের ভেতরে কিছু একটা বদলে যেতে শুরু করল। সে বারবার সেই মেয়েটিকে দেখতে পায়, কখনো করিডোরে, কখনো সিঁড়ির পাশে, কখনো দূর থেকে হেঁটে যেতে। মনে হতো মেয়েটি যেন তার চোখের সামনে বারবার চলে আসে। সে মাঝে মাঝে তাকিয়ে থাকত, তবে তখনও তার মনে কোনো পাপবোধ ছিল না। সে নিজেকে বোঝাত, আমি তো শুধু দেখছি, এতে দোষ কি? কিন্তু দৃষ্টি কখন যে অনুভূতিতে রূপ নেয় তা মানুষ বুঝতে পারে না। দিন যেতে লাগল। তাহসানের মনে সেই মেয়েটিকে নিয়ে এক ধরনের ভালো লাগা জন্ম নিতে শুরু করল। সে মেয়েটির হাসি খেয়াল করত, তার চলাফেরা, তার কথা বলার ভঙ্গি, সবকিছু যেন তার কাছে আলাদা মনে হতো। সে কখনো কথা বলেনি মেয়েটির সাথে, তবুও মনে হতো যেন অনেক কিছু জানা আছে তার সম্পর্কে। এটাই ছিল নীরব ভালো লাগার শুরু। একদিন স্কুলে ঘোষণা এলো, শিক্ষা সফর হবে। সবাই আনন্দে উৎফুল্ল, তাহসানও যোগ দিল। সফরের দিন সকাল কেটেই উত্তেজনা। বাসে ওঠার পর সে চারপাশে তাকাতে লাগল, আর তখনই সে আবার দেখল সেই মেয়েটিকে। পুরো সফর জুড়ে যেখানেই যায় সেই মেয়েটিকে দেখতে পায়। সে বন্ধুদের সাথে হাসছে, ছবি তুলছে, কখনো দূরে দাঁড়িয়ে আছে। তাহসানের মনে প্রশ্ন জাগে, কেন আমি তাকে এত বেশি খেয়াল করছি? আসলে তার মন এখন তাকে খুঁজে নিচ্ছে। সফর শেষে ফেরার পথে তাহসান ও তার বন্ধু বাসে বসেছিল। বাইরে দাঁড়িয়েছিল মেয়েটি ও তার বান্ধবীরা। হঠাৎ তার বন্ধু জিজ্ঞেস করল, দোস্ত, তোর কি কাউকে ভালো লাগে? তাহসান চুপ হয়ে গেল। সে আগে কখনো এমন প্রশ্নের মুখোমুখি হয়নি। সে বলল, আগে তুই বল। বন্ধু হেসে বলল, হ্যাঁ, আমার লাগে, এখন তুই বল। কিছুক্ষণ নীরবতার পর তাহসান ধীরে ধীরে হাত তুলে ইশারা করল সেই মেয়েটির দিকে। সেই মুহূর্তে তার অন্তরের গোপন অনুভূতি প্রকাশ পেল। সেই দিনের পর থেকে তাহসানের জীবনে বড় পরিবর্তন আসে। সে আর আগের মতো নেই। আগে যেখানে বই ছিল তার সঙ্গী, এখন সেখানে জায়গা করে নিয়েছে কল্পনা। সে দিনের পর দিন, রাতের পর রাত মেয়েটির কথা ভাবতে থাকে। তার চোখ, তার হাসি,
তার উপস্থিতি সবকিছু তাকে আচ্ছন্ন করে ফেলে। সে অনুভব করতে শুরু করে এক ধরনের নির্ভরতা, এক ধরনের আবেগ, যাকে সে ভালোবাসা বলে মনে করে। ধীরে ধীরে তাহসান নিজের লক্ষ্য থেকে দূরে সরে যেতে থাকে। পড়ালেখায় মন বসে না, নামাজে মনোযোগ কমে যায়, দোয়া কমে যায়, তার অন্তর অস্থির হয়ে ওঠে। সে বুঝতে পারে না কেন সে এমন হয়ে যাচ্ছে, কিন্তু উত্তর ছিল খুব সহজ। সে নিজের দৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে পারেনি। আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, অর্থ, হে নবী, আপনি মুমিনদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে। এই নির্দেশ শুধু একটি নিয়ম নয়, এটি মানুষের হৃদয়কে রক্ষা করার একটি পথ। তাহসান যদি এই নির্দেশ মানত, তাহলে তার অন্তর আজ অশান্ত হতো না। শয়তান কখনো সরাসরি মানুষকে বড় পাপে ডাকে না, সে ধীরে ধীরে এগিয়ে আসে। প্রথমে একটি দৃষ্টি, তারপর একটি ভালো লাগা, তারপর একটি আসক্তি। এভাবেই মানুষ ফেসে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, মানুষ যেন নিজের সীমা অতিক্রম না করে। তাহসান সেই সীমা অতিক্রম করেছিল। তাহসান এখন আর আগের মতো শান্ত নেই, তার ভেতরে এক ধরনের শূন্যতা। সে বুঝতে পারে সে কিছু হারিয়ে ফেলেছে, কিন্তু কি হারিয়েছে তা সে স্পষ্ট করে বুঝতে পারে না। আসলে সে হারিয়েছে তার অন্তরের প্রশান্তি। তাহসান বুঝতেই পারেনি তার জীবনের পরিবর্তনটা কতটা গভীর হয়ে উঠছে। যে দৃষ্টি একদিন ছিল ক্ষণিক, আজ তা হয়ে উঠেছে অভ্যাস। সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। স্কুলে গেলেই তার চোখ খুঁজে বেড়ায় সেই মেয়েটিকে। ক্লাসে বসে থেকেও তার মন অন্য কোথাও থাকে। পড়ার বই খুলে রাখলেও তার চিন্তায় ভেসে ওঠে একটাই মুখ। এভাবেই ধীরে ধীরে সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে থাকে। এই অবস্থার মধ্যেই যেন তার সামনে অদৃশ্যভাবে সত্যটি দাঁড়িয়েছিল, যা সে দেখতে চায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নিসা ও হাবা ইলুশ শাইতান, অর্থ, নারীরা শয়তানের ফাঁদ। কিন্তু তাহসান এই সতর্কবাণীকে গুরুত্ব দেয়নি। সে ভাবেনি একটি দৃষ্টি, একটি অনুভূতি তাকেও এমন ফাঁদের দিকে নিয়ে যেতে পারে। তাহসানের ভুল ছিল ছোট নয়, বরং ধারাবাহিক। প্রথম ভুল, সে নিজের দৃষ্টি সংযত রাখেনি। দ্বিতীয় ভুল, সে নিজের অনুভূতিকে গুরুত্ব দিতে শুরু করল, নিয়ন্ত্রণ করার চেষ্টা করল না। তৃতীয় ভুল, সে তার সময়, মনোযোগ, চিন্তা সবকিছু এক অজানা আবেগের পেছনে ব্যয় করতে লাগল। চতুর্থ ভুল, সে তার দায়িত্বগুলোকে অবহেলা করতে শুরু করল। এই ভুলগুলোর প্রতিটি তাকে ধীরে ধীরে টেনে নিচ্ছিল এক অন্ধকারের দিকে। তার ভেতরে কোনো প্রতিরোধ আর অবশিষ্ট ছিল না। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস যেন বাস্তব রূপ নিতে লাগল। আন-নিসা ও হাবা ইলুশ শাইতান, অর্থাৎ মানুষ যখন নিজের সীমা অতিক্রম করে, তখন সে এমন এক ফাঁদে জড়িয়ে পড়ে যেখান থেকে বের হওয়া সহজ নয়। হে ভাই, তাহসানের গল্প শুধু তাহসানের নয়, এটা আমাদের অনেকের গল্প। একটি দৃষ্টি, একটি অনুভূতি, একটি ভালো লাগা, ধীরে ধীরে তা হয়ে যায় আসক্তি। আর সেই আসক্তি মানুষকে তার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। যদি তাহসান শুরুতেই নিজের দৃষ্টি সংযত রাখত, তাহলে আজ সে এই অবস্থায় আসত না। জীবনে সবকিছু শুরু হয় ছোট কিছু থেকে। একটি দৃষ্টি, যা হতে পারে জান্নাতের পথ, আবার হতে পারে বিভ্রান্তির সূচনা। তাই নিজেকে রক্ষা করতে হলে, নিজের হৃদয়কে বাঁচাতে হলে প্রথমেই নিজের দৃষ্টি সংযত করতে হবে। কারণ দৃষ্টি থেকেই সৃষ্টি।